নিজের হাসপাতালে ৯ সন্তানের লাশ আসার পর এবার মারা গেলেন স্বামীও। এক ফিলিস্তিনি ডাক্তার মায়ের আহত এক সন্তান ছাড়া আর কেউই রইল না। একটি পুরো পরিবার সবাই চলে গেছে, কেবল শোকাহত মা এবং তার আহত সন্তান ছাড়া। সেদিন ফিলিস্তিনি শিশু বিশেষজ্ঞ আলা নাজ্জার নাসের মেডিকেল কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় নিজের ৯ সন্তানের পোড়া মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। হামলার পর একমাত্র জীবিত সন্তান আদম এবং তার স্বামী বেঁচে ছিলেন। অবশেষে ৯ সন্তানকে হারানো ফিলিস্তিনি বাবাও মারা গেলেন। এখন আদম ছাড়া আর কেউই রইল না তার। আলা আল নাজ্জারের আত্মীয়দের মতে তাদের মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে চেনা যায়নি। ইসরায়েলি দখলদার বাহিনী দাবি করেছে তারা আল নাজ্জার পরিবারের বাড়িতে যে ড্রোন হামলা চালিয়েছিল তা তদন্ত করবে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৫৪,৪০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মুখোমুখি, কিন্তু কিছুতেই তাদের অমানবিক হত্যাকাণ্ড ও দখলদারিত্ব থামছেই না। আর এদিকে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে মা ও শিশুদের আহাজারিতে। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।